হ্যালো এভরিওয়ান, ম্যাথ হেটার্সে সবাইকে স্বাগতম। আমরা আমাদের ম্যাথ হেটার্স হলো বেসিক্যালি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ম্যাথে যারা শিখতে ইচ্ছুক তাদের জন্য। ম্যাথ একদমই পছন্দ না আমার মতো, যে ভাই কিছু পারি না, কিছু বুঝিনি, এটা তাদের জন্য, ঠিক আছে? তো আমরা আর কিছু কথা বলবো না, ডিরেক্ট আমরা ম্যাথে জাম্প করি। আমরা আজকে চ্যাপ্টারটা করবো, সেটা হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে অর্থ হচ্ছে তিন, গণ অর্থ হচ্ছে ধার, আর মেট্রি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে ট্রাইগোনোমিতি অর্থ হচ্ছে তিন ধারের পরিমাপ, ঠিক আছে? ত্রিভুজের বৃত্তের কখনো এটা হবে না, চতুর্ভুজের সম্ভব না, অলওয়েজ ত্রিভুজের জন্য হবে এই তিন ধারের পরিমাপ। এই তিন ধারের পরিমাপের জন্য আমাদের ত্রিভুজের অনেকগুলো ভেরিয়েশন আছে। এই ভেরিয়েশনগুলো হলো, একটা হলো এই যে বিষমবাহু ত্রিভুজ, একটা হয়ে গেলো আমাদের সমবাহু ত্রিভুজ, একটা হলো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? আরেকটা হলো আমাদের সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি? সমকোণী ত্রিভুজ মানে হলো আমাদের যে ত্রিভুজের 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে একটা, অবশ্যই একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে আমরা তাকে সমকোণী ত্রিভুজ বলবো, ঠিক আছে? আমাদের এই ট্রাইগোনোমিতির জন্য এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল আর ত্রিভুজই দরকার, ঠিক আছে? আমরা এটা নিয়ে সব আলোচনা করবো আজকে। তো আমরা ডিরেক্ট জাম্প করি এখানে। ফার্স্ট অফ অল আমরা দেখি এটা, এই ত্রিভুজে মনে করি এটি একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এই সমকোণী ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি তিনটা বাহু আছে। এই তিনটা বাহুর নাম যেন আমাদের অনেক অনেক জরুরি। সেক্ষেত্রে এই তিনটা বাহুর তিনটা নাম আছে। একটা হলো অতিভুজ, একটা হলো বিপরীত বাহু, আর একটা হলো সন্নিহিত বাহু। সবার আগে আমরা শিখবো অতিভুজ, ঠিক আছে? অতিভুজ হলো সে সকল বাহু যেটা হলো একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় এবং 90 ডিগ্রি এর অপোজিটে, মানে বিপরীতে। 90 ডিগ্রির অপোজিট মানে কি? এই যে আমি এখানে একদম স্পষ্ট দেখতে পাচ্ছি এই কোণে, এই ত্রিভুজে এই যে এটা একটা কোণ হচ্ছে, সেটা হলো 90 ডিগ্রি, ঠিক আছে? এই 90 ডিগ্রি কোণের অপোজিট হলো এই বাহুটা, আর এটাই সবচেয়ে বড় দেখতে মনে হচ্ছে না? তাহলে এটাই আমাদের কি? অতিভুজ, ঠিক আছে? এখন আমরা বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর জন্য আমাদেরকে কোণ বিবেচনা করতে হবে। মনে করি এই যে এই ত্রিভুজের কোণ তো আছে তিনটা, এটা একটা কোণ হলো 90 ডিগ্রি, আর এটা কোণ হলো, ঠিক আছে? এই দুইটা কোণের মধ্যে আমি এই কোণটা বিবেচনা করি। এই কোণের বিপরীতে কি আছে? এই বাহুটা না? তাহলে এই বাহুকে আমরা বলবো বিপরীত বাহু, ঠিক আছে? এই বিপরীত বাহুকে আবার বলা যায় লম্ব। আমরা সাধারণত লম্ব বলেই চিনি এই বিপরীত বাহুকে। আর এই কোণের সাথে সংলগ্ন যে বাহু আছে, মানে লেগে আছে যে বাহুটা, সেটা হলো এই বাহুটা। এই বাহু তো আমরা চিনি, এটা হলো অতিভুজ, ঠিক আছে? তাহলে এই লেগে আছে এই বাহুটাই না? এই বাহুকে বলে আমাদের সন্নিহিত বাহু, বা যাকে বলে আমরা ভূমি, ঠিক আছে? আমরা এটা চিনলাম। এখন আমরা চিনলাম এই কোণের জন্য, ঠিক আছে? এই নিচের কোণটার জন্য। এখন যদি আরেকটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকি, দেখো এই সমকোণী ত্রিভুজে এই কোণটা যদি আমি বিবেচনা করি, তাহলে সবচেয়ে বড় আর 90 ডিগ্রি অপোজিটে অবশ্যই এটা, তাহলে এটা অতিভুজ হয়ে গেল। এই যে কোণটা আমি বিবেচনা করছি এটা, তাহলে এর বিপরীত বাহু কোনটা আছে? এই বাহুটা না? তাহলে এটা হয়ে যাবে আমাদের বিপরীত বাহু, যাকে আমরা লম্ব বলবো। আর লেগে আছে কোনটা? এটা, তাহলে এটা হয়ে যাবে আমাদের ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে দেখলা এই ত্রিভুজের জন্য এই ত্রিভুজ আর এই ত্রিভুজ পুরোপুরি সেমই দেখতে, হ্যাঁ? জাস্ট আমি কোনটা বিবেচনা করছি, এই জন্য লম্ব আর ভূমি বা বিপরীত বাহু বা সন্নিহিত বাহু চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক। তাহলে আমাদের এই জিনিসটা একটা শিক্ষার বিষয় আছে, কারণ এটা আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে, ঠিক আছে? এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো ত্রিকোণমিতিতে ঢোকার আগে সবার আগে আমাদের একজনের একটা মহান জ্যামিতিবিদ ছিল, তার নাম ছিল পিথাগোরাস, ঠিক আছে? এর নাম তোমরা হয়তো বা এর আগে শুনেছ। এই পিথাগোরাস একটা উপপাদ্য দিয়ে গেছে। আমাদের উপপাদ্য পুরোটুকু এখন পড়ার দরকার নাই, জাস্ট ওর এন্ডিংটা কি, যে সূত্রটা দিছে আমরা সেটাই শিখবো, ঠিক আছে? মনে করি এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? এই ত্রিভুজে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে যে অতিভুজ আছে, তিনি বলে গেছেন তার অতিভুজের
ওপর স্কোয়ার দিলে সেটা হয়ে যাবে এই সমকোণী ত্রিভুজের লম্বের উপর স্কোয়ার প্লাস ভূমির উপর স্কোয়ার। লম্ব বলতে যে বিপরীত বাহু, হ্যাঁ, আর ভূমি বলতে কি বোঝাচ্ছে, এই যে সন্নিহিত বাহু। তাহলে অতিভুজের ওপর স্কোয়ার, এটার ওপর স্কোয়ার মানে হলো লম্বের ওপর স্কোয়ার এবং ভূমির উপর স্কোয়ার। এগুলা করে আমরা অনেকগুলা সমকোণী ত্রিভুজ সমাধান করতে পারবো। যে দুটা বাহু দেওয়া আছে, একটা বিপরীত একটা সন্নিহিত বাহু, তাহলে অতিভুজটা কত হবে, ঠিক আছে। এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকে এটা চেষ্টা করি, ঠিক আছে। এখন যদি আমাকে বলে যে আমাদের অতিভুজ দেওয়া আছে, অতিভুজ না, আমাদের লম্ব দেওয়া আছে, আমাদের লম্ব দেওয়া আছে 2 আর ভূমি দেওয়া আছে 3, ঠিক আছে। তাহলে অতিভুজ কত, আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার তার সাথে ভূমি স্কোয়ার, তাই না। তাহলে লম্ব মানে কি 2 এর উপর স্কোয়ার প্লাস ভূমি মানে কি 3 এর উপর স্কোয়ার সমান কত, 4 যোগ 9 সমান 13। এখন এটা তো আমি পেলাম অতিভুজ স্কোয়ার, আমাদের কি লাগবে, শুধু অতিভুজটা লাগবে না। তাহলে অতএব অতিভুজ সমান কি হয়ে যাবে, অতিভুজ সমান হয়ে যাবে √13। তাহলে এটা √13 গেল। আমরা একটু আগে অতিভুজ বের করলাম পিথাগোরাসের সূত্র ব্যবহার করে, ঠিক আছে। এখন আমরা বের করব লম্ব। এখন আমরা বেসিক সূত্রটা জানি, আমি বেসিক সূত্রটাকে একটু যদি মডিফাই করি, তাহলে লম্বকে এক পাশে রাখলাম, হ্যাঁ, লম্বের উপর স্কোয়ার এক পাশে, বাদ বাকি আর এক পাশে যদি রাখি তাহলে কি পাই আমরা, অতিভুজের উপর স্কোয়ার মাইনাস এই যে এখানে ভূমির স্কোয়ার আর তার লম্বের সাথে একটা প্লাস আকারে আছে, ঠিক আছে। সমানের ওই পাশে গেলে এটা হয়ে যাবে মাইনাস, দিয়ে হয়ে যাবে ভূমি, তারপর ভূমির উপর স্কোয়ার। তাহলে অতিভুজের মান কত, অতিভুজের মান হলো 5 তার উপর স্কোয়ার মাইনাস ভূমির মান কত 4 তার উপর স্কোয়ার, তাহলে কত হচ্ছে 25 থেকে 16 বিয়োগ। এটা কিন্তু লম্ব স্কোয়ার না, অতএব লম্ব সমান কত পাবো আমরা, লম্ব সমান পাবো আমরা √, বিয়োগ করলে কত হচ্ছে 9 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে পাবো 9 এর উপর স্কোয়ার মানে 3। তাহলে লম্ব পাচ্ছি কত আমরা 3, ঠিক আছে। তাহলে এই লজিকটা কাজে লাগায় আমরা ভবিষ্যতে আরও অনেক অঙ্ক করব। এটা একদম খুবই বেসিক একটা জিনিস, যেটা আমরা ভবিষ্যতে খুবই কাজে লাগবে, এই জন্য আমরা শুরুতে শিখতে পারবো। এখন আমরা ত্রিকোণমিতিতে আস্তে আস্তে ঢুকি। ত্রিকোণমিতিতে অনেক কিছু জিনিস আমাদের চেনা লাগে, বা অনেক কিছু জিনিস আমাদেরকে চিনতে হয়। যেমন একটা জিনিস চিনতে হয় সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, আরও আছে। তো এগুলোর জিনিস কী, এগুলোর অর্থ কী, এগুলোর অর্থ আমাদেরকে বুঝতে হলে আমাদের একটু ছোটোবেলার কিছু জিনিস আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা এগুলোর অর্থ সেটা দিয়ে বুঝতে পারবো। সেটা হলো প্লাস মাইনাস গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে। তো যোগ বিয়োগ গুণ ভাগ, যোগের অর্থ কী, বিয়োগের অর্থ কী, গুণ অর্থ কী, এগুলোর অর্থ আমরা জানি না। এগুলো জানি যে একটা দুটো সংখ্যা, হ্যাঁ, দুটো সংখ্যার সাথে যদি আমি যোগ চিহ্নটা লাগাই দিই মিডিলে, তাহলে ওরা পরস্পরের সংযুক্ত একটা বড় সংখ্যা বানায় দেয়, তাই না। বিয়োগ মানে কি, একটা বড় সংখ্যা থেকে একটা ছোটো সংখ্যা, তার মিডিলে যদি আমি বিয়োগ চিহ্নটা দিয়ে দিই, তাহলে বড় থেকে ছোটো অংশটুকু বা ছোটো সংখ্যাটুকু বাদ চলে যায়, বাদ থেকে অবশিষ্টটা আমাকে ফলাফল হিসেবে বা আউটপুট হিসেবে দেয়, ঠিক আছে। তাহলে ইনপুট হিসেবে আমরা দুটো সংখ্যা নিলাম, ঠিক আছে, আর এই মেশিনে বসালাম, প্লাসের আর মাইনাসের বা গুণের বা ভাগের মেশিনে বসালাম, যে আমাদেরকে আউটপুট দিচ্ছে। তাহলে এই প্লাস মাইনাস একটা মেশিনটাই সহজ ভাবে একটা মেশিনের মতো কাজ করছে। ঠিক তেমনি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলো সব হলো একটা মেশিন। যেমন সাইন হলো একটা মেশিন, বুঝলাম। এর সাথে এই মেশিনে ইনপুট হিসেবে থিটা বসে। এখন এই থিটা মানটা কি, একটা ত্রিভুজ দেখি আমরা, একটা ত্রিভুজে 3টা কোণ থাকে, এটা তো 90 ডিগ্রি, ঠিক আছে, এটা তো আমরা জানি। কিন্তু এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে আমরা জানি না। সেহেতু আমরা অঙ্কর জন্য বীজগণিতে আমরা চলক ধরি না, ABC XYZ। এই ত্রিভুজে বা ত্রিকোণমিতির জন্য আমরা ধরবো থিটা। এটা হলো একটা গ্রিক শব্দ। এখানে থিটা জায়গায় অনেক কিছু ধরা যায়, সেটা হলো থিটা ধরা যায়, আলফা ধরা যায়, বিটা ধরা যায়, গামা ধরা যায়, আবার ABCও ধরা যায়, ABC X
আমরা যখন বিগত সালের কোশ্চেনগুলো করবো না পরে, তখন দেখবো আমাদের এই ধরেই অঙ্ক করেছে, বুঝলা? তাহলে সাইন থিটা, তাহলে সাইন একটা মেশিন, তার উপর থিটা দিলাম, তারপর একটা আউটপুট দিবে, ঠিক আছে? ঠিক সেমনি এখন এই আউটপুটটা কি, ঠিক আছে? এটার জন্য আমাদের সবগুলো ত্রিকোণমিতিক যে ইয়াগুলো আছে, ফাংশনগুলো আছে, সবগুলো পড়তে হবে। সেগুলো হলো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা। এটা হলো একদম বেসিক, এই 6টা জিনিস জানার লাগে, ঠিক আছে? এখন আমার সাইন থিটা, কস থিটা, ট্যান থিটাটা কী দিচ্ছে আমাকে? একটা ত্রিভুজ। আমরা যদি একটা ত্রিভুজ বিবেচনা করি, হ্যাঁ, এই ত্রিভুজে মনে করি এইটা আমার থিটা, ঠিক আছে? তাহলে এটা লম্ব, এটা ভূমি, আর এটা হলো অতিভুজ। সংক্ষেপে লিখলাম, আর এটা হলো অতিভুজ, খুব সংক্ষেপে লিখলাম, ঠিক আছে? তাহলে সাইন থিটা আমাদেরকে দিবে হলো এই ত্রিভুজের লম্ব আর অতিভুজের একটা অনুপাত। কি দিবে? লম্ব আর ত্রিভুজের অনুপাত। হ্যাঁ, কস থিটা কি দিবে? ভূমি অতিভুজের অনুপাত। ট্যান থিটা কি দিবে? লম্ব আর ভূমির অনুপাত, ঠিক আছে? আর সেক থিটা দিবে আমাদের অতিভুজ, ঘিজিমিজি হয়ে যাচ্ছে, এটা একটু আমি এটা স্পেসটা একটু ঘিজিমিজি হচ্ছে, তো আমি এটা একটু এখানে দেখে দিলাম, এটা ঠিক আছে? সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বনাম ভূমি এর অনুপাত, কোসেক থিটা অতিভুজ বনাম লম্ব এর অনুপাত, আর কট থিটা হলো ভূমি বাই লম্বের অনুপাত। এগুলো আমাদের মুখস্থ করা দরকার আসলে, ঠিক আছে? মুখস্থ করার জন্য অনেক ইয়ে আছে, মানে কি বলা, অনেক পরিশ্রম দেওয়া লাগবে, বাট অত টেনশনের বিষয় না যে এটা মুখস্থ হবে না বা অনেক কঠিন, এরকম কিছু না। এগুলো অঙ্ক করতে করতে আস্তে আস্তে খুবই ইজি হয়ে যাবে আমাদের কাছে, ঠিক আছে? এখন আমরা আর একটু আলোচনা করি। তোমরা হয়তো খেয়াল করেছো আমি সাইন থিটা দিয়ে বোঝাই, সাইন থিটা দিয়ে বললাম আমি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? লম্ব বাই অতিভুজ। এখন আমি লম্ব বাই অতিভুজের অনুপাত বললাম, ঠিক আছে? আমি বললাম লম্ব বাই অতিভুজ, ডিরেক্ট আমি যদি বলতাম লম্ব বাই অতিভুজ, এখন মনে করে এই লম্ব হলো আমার 2, ঠিক আছে? অতিভুজ কত হতে হবে? অতিভুজ ধরি আমি 5, ঠিক আছে? আমি যদি ডিরেক্ট বলি তাহলে আমি বুঝাচ্ছি যে একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে লম্ব হলো 2, অতিভুজ হলো 5, এটা হলো ডিরেক্ট মান, ঠিক আছে? কিন্তু আমি বলি হলো 2/5 হলো একটা অনুপাত। অনুপাত মানে হলো 2/5ই আছে মনে করো, কিন্তু দুজনে লবেও 2 আছে, হরেও 2 আছে, তাহলে 2 কাটাকাটি যায়, কিন্তু দিন শেষে থাকে, ঠিক আছে? মান হিসেবে ঠিক আছে, কিন্তু এটা হয়ে যাচ্ছে কত? 4, এটা হয়ে যাচ্ছে আমাদের 10। এখন 4/10, কিন্তু দেখো লম্বটা বড় হয়ে গেল না, অতিভুজটা অনেকখানি বড় হয়ে গেল না, ত্রিভুজের আকারই চেঞ্জ, এটা কত ছোট আর একটা কত বড়, তাই না? এখন এই যে অনুপাত হিসেবে এটা, এই যে অনুপাত যখন বলছি তখন 4/10 যেটা মান আসবে, ঠিক আছে, 2/5-এরও সেম মান আসবে, হ্যাঁ? কিন্তু আমি যদি ডিরেক্ট বলে দিই যে এটাই লম্ব, এটা ভূমি, মানে এটা 2, এটা 5ই হবে, তাহলে এর বাইরে যেতে পারবে না। যদিও পয়েন্ট এটার যেটার যে মান সহজ হিসেবে মনে করো এটা সমান আসছে আমাদের, কত আসছে? 2/5 সমান আসছে 0.4, এটাও 0.4 আসছে, ঠিক আছে? মান দুটোই সেম, হ্যাঁ, কিন্তু এই যে আকার বড়, এটা এখন আমি এখন অনুপাত যখন বললাম না 2/5-এর,
এখন 2/5 অনুপাতকে আমি উপরে যদি আমি 3 দিয়ে গুণ করি আর নিচে 3 দিয়ে গুণ করি, তাহলে কত হচ্ছে? 6/15 হয়ে যাচ্ছে না? তাহলে ত্রিভুজটা আরও বড় হয়ে গেল, আর একটু বড় হয়ে গেল। তাহলে এটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। অঙ্কর জন্য আমরা এত বুঝবো? মানে অঙ্ক করতে যে আমাদের পরীক্ষায় সৃজনশীল আসবে, ওটা সলভ করতে হবে। এখন প্রতিটা এক্স্যাক্ট কত মান হবে এটা বের করা অসম্ভব বলতে পারো, কারণ এটা চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। এই অনুপাতের পাশে আমি সেম সংখ্যা যদি লবে বসে হরে বসায়, ইনফিনিটি পর্যন্ত চলবে, ইনফিনিটি পর্যন্ত মান আসতে থাকবে। এগুলো আমরা এড়ানোর জন্য ডিরেক্ট আমরা বলবো লম্ব বা অতিভুজের অনুপাত, কিন্তু অঙ্ক করার সময় আমি ধরেই নেব যে এই লম্বের মান 2, অতিভুজের মান 5, এর বাইরে আর কিছু করবো না, ঠিক আছে? কিন্তু আমাদের অলওয়েজ খেয়াল রাখতে হবে, কিন্তু এই 2 আর 5 কিন্তু অনুপাত, বুঝলা? বেসিক লজিকে মাথায় একটা জিনিস গেঁথে রাখো, সেটা হলো লম্ব 2 আর অতিভুজ 5 বসাই দেবো, যে মানটা পাবো, হ্যাঁ, সেটাই সাইন থিটার মান, ঠিক আছে? কিন্তু অরিজিনালি কিন্তু এগুলো অনুপাত। এখন এগুলা গেল, এখন একটু কঠিনই করে দিলাম বিষয়টা, এখন একটু সহজ অঙ্ক টাইপের যাই। দেখো সাইন থিটা যদি আমি লিখি, সাইন থিটা সমান আমি যদি দেখি 12, আর এখানে যদি আমি দিই 5, না উল্টা করি, এটা যদি 5 লিখি আর এটা লিখি 12, ঠিক আছে? তাহলে এর মানে কি? একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের লম্ব 5, অতিভুজ কত? 12, তাহলে ভূমি কত হবে? ওই যে পিথাগোরাস ইউজ করবো, তাহলে একদম সহজভাবে 12 উপর স্কোয়ার ইকুয়াল টু, মানে অতিভুজের উপর স্কোয়ার, তারপর লম্বের উপর স্কোয়ার প্লাস ভূমির উপর স্কোয়ার, মানে কি? ভূমি যায় না, ভূমি বের করি। অতএব ভূমি কত? ভূমি সমান হয়ে যাবে আমাদের √12 উপর স্কোয়ার মাইনাস 5 উপর স্কোয়ার সমান 144 মাইনাস 25 সমান কত আসছে? সমান আসছে আমাদের 119, √119, তাহলে এটা হয়ে যাবে √119। ঠিক আছে, আমরা ত্রিভুজের 3টে অনুপাত যখন পেয়ে গেলাম, তাহলে আমি অনায়াসে বলতে পারি যে এখান থেকে ট্যান থিটা সমান কত? তাহলে ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, এখানে লম্ব হলো 5, ভূমি কত? √119। আমাদের পরীক্ষায় এইগুলোই অঙ্ক আসে, যে একটা আমাদের বলে দিবে যে এই অনুপাত আছে সাইন থিটা সমান এত, ঠিক আছে? তাহলে ট্যান থিটা কত, সেক থিটা কত, ঠিক আছে? তাহলে আমাদের বের করতে হবে। এটা গেল। এখন আমরা আরেকটা অঙ্ক সলভ করি, এই অঙ্কটা একদম পাকাপোক্তভাবে মনে রাখার জন্য। মনে করি 12 cot থিটা ইকুয়াল টু 7 হলে সাইন থিটা ও সেক থিটা সমান 1, ঠিক আছে? তাহলে আমরা দেখি 12 cot থিটা মানে হলো 7, তাহলে cot থিটা সমান কত হবে? 7/12, 7/12 মানে কি? cot থিটা মানে হলো ভূমি বাই লম্ব, cot থিটা মানে কি? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত হচ্ছে? ভূমি হচ্ছে আমাদের 7 আর লম্ব হচ্ছে আমাদের 12। তাহলে অতিভুজ কত হবে? তো অতিভুজ অবশ্যই হবে, এর সমান হবে √12 স্কোয়ার প্লাস 7 উপর স্কোয়ার সমান 144 যোগ 59 সমান কত হচ্ছে? ক্যালকুলেশন আমরা ক্যালকুলেট করি, এটা √144 আমাদের আসছে √193। এটা দশমিকে খুবই একটা ছোট সংখ্যা আসে, দেখো যেটাকে যদি রুট করি আমরা, তাহলে 13 পয়েন্ট সামথিং আসবে, ঠিক আছে? তাহলে আমরা এটাই ধরি, ত্রিকোণমিতিতে দশমিক দেওয়া যাবে না, এটাকে রুট হিসেবে রেখে দেবে, ঠিক আছে? এখন পরের অঙ্কটুকু যাই। পরের অংশটুকু হলো cot থিটা সমান এত, ওকে? তাহলে এখন আমি সাইন থিটা সমান লিখতে পারি
সাইন শেষে সমান লিখতে পারি লম্ব বাই অতিভুজ। লম্ব কত 12, অতিভুজ √193। sec θ সমান কত? sec θ সমান হলো অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? √193 আর ভূমি কত? 7। দেখলা, খুবই ইজি অঙ্ক, এগুলোই পরীক্ষায় আসে। এগুলো ম্যাক্সিমাম অঙ্কে ক হিসেবে দিয়ে দেবে সৃজনশীল অঙ্কে। এখন আমরা একটু বেসিকটা কাজে লাগে, একটু খালি জাস্ট প্রশ্নটা ঘুরাই দেব। সেটা হলো, মনে করো দেওয়া আছে টু tan θ ইকুয়াল টু বা 2 tan a, ঠিক আছে? 2 tan a সমান সমান 3। 2 tan a সমান 3 এবং কোণ b সমান 90 ডিগ্রি হলে tan b ও cos b সমান ওয়াট? তাহলে আমরা একটু একটা ত্রিভুজ আঁকি। ত্রিভুজে এটা হলো 90 ডিগ্রি, ঠিক আছে? এটা যদি 90 ডিগ্রি হয়, এটাকে ধরি এ হলে, তাহলে এ মানটা থেকে কী লিখব পাই আমরা? এখান থেকে আমরা লিখব, দেওয়া আছে 2 tan a সমান 3। তাহলে tan a সমান কত হবে? tan a সবাই 3/2। 3/2 হয়, তাহলে লম্ব হবে এই কোণ এ। এই কোণ এর জন্য বিপরীত বাহু হলো এটা, লম্ব এটা, তাহলে এটা 3। ভূমি কোণটা এটা, তাহলে অতিভুজ কত হবে? √, লম্বের উপর স্কোয়ার মানে 3 উপর স্কোয়ার, ভূমির উপর স্কোয়ার মানে 2 উপর স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 9 + 4 সমান হচ্ছে √13। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে √13, ঠিক আছে? মানে আমরা স্পষ্টভাবে বোঝার জন্য আরেকটা ত্রিভুজ এঁকে দিচ্ছ, √13 3 2, ঠিক আছে? এখন আমরা আমাদের চাইছে tan b ও cos b। এখন দেখো, আমি যে এতক্ষণ অঙ্ক করলাম, এখানে এটা ছিল a, আমাদের চাইছে b কোণের জন্য। তাহলে এই কোণ দিয়ে কি কোনো কিছু অঙ্ক করলে হবে? করতে হবে এই কোণের জন্য। এই কোণের জন্য দেখো লম্ব কি? লম্ব হলো এটা, বা বিপরীত বাহু হলো এটা 2। তাহলে tan b এর জন্য 2, আর ভূমি কত? 3। cos b মানে কি? বা cos মানে কি? ভূমি বাই অতিভুজ। এখন এই b কোণের জন্য ভূমি কোণটা 3, আর অতিভুজ কোণটা? অতিভুজ কোণটা হচ্ছে বড় বাহুটা আর 90 ডিগ্রি বিপরীত, √13। বুঝলা? জাস্ট কোণ চেঞ্জ হওয়ার জন্য কিন্তু আমাদের পুরো অঙ্কটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। tan a এর জন্য কত ছিল আমাদের? 3/2, আর tan b এর জন্য কত হয়ে গেল? 2/3। তাহলে অলওয়েজ আমাদের খেয়াল রাখতে হবে যে কোন কোণের জন্য আমাদের চাইছে, হ্যাঁ, কোন কোণের জন্য আমাদের চাইছে সেটা অলওয়েজ আমাদের বিবেচনা করতে হবে। আজকে আমাদের ফার্স্ট ক্লাসটা শেষ হলো। এটা ছিল আমাদের খুবই বেসিক একটা আলোচনা। আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি অনেক কিছু শিখবো। ত্রিকোণমিতির অনেক কিছু আসতে চলছে। আস্তে আস্তে আমরা চিত্রমিতির A to Z সব কভার করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। আমাদের আবারও দেখা হবে নেক্সট ক্লাসে।